নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ দিনে অত্যন্ত একটি সুস্বাদু খাবার, যেটা হচ্ছে পনির ভাপা। তো আমরা পনিরের একই ধরনের সবজি খেয়ে অনেক সময় বোর হয়ে যাই। তো আজকে একটু ভাবলাম চলো নতুন কিছু বানাই। তো আজকে আমি বানাচ্ছি পনির ভাপা, যেটা একটা আমিষ। বিভিন্ন ধরনের ভাপা আমরা খেতে থাকি, বিভিন্ন মাছের আমরা ভাপা বানাতে থাকি। তো সেই আমিষ ভাপারই একটা নিরামিষ ভার্সন। এটা খেতে অত্যন্ত ভালো হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝঞ্ঝাট থাকে না, একবার বসিয়ে দিলেই বাস হয়ে যায় মশলাটা রেডি করে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের রেসিপি পনির। তার জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি, 250 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। প্রথমে এটাকে আমি পিস করে নেব, নিজের পছন্দ মতো পিস করে নেবো। ছোট যদি পছন্দ করো ছোট, বা মিডিয়াম বড় যে কোনো ভাবে পিস করে নিব। প্রথমে আমি পিস করে নিচ্ছি পনিরগুলো। এরকম সাইজের আমি প্রথমে পিস করে নিলাম। পনিরটা পুরোটাই আমি পিস করে নিয়েছি। এরপরে এর সঙ্গে আমি একটু ম্যারিনেট করতে দেবো পনিরটা, যার জন্য অল্প সামান্য একটু লবণ আর একটু এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এটা একটু দিয়ে এটাকে পনিরটাকে একটু মিক্স করে নিচ্ছি। নিয়ে ম্যারিনেট করতে রেখে দেবো এই 10 মিনিটের মতো। পনিরটা তো ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। এবার আমরা ঝটপট একটা মশলা তৈরি করে নেব। তো মশলার মধ্যে আমি দিচ্ছি কয়েক টুকরো নারকেল। এটা কুড়ে নিয়ে দিলেও হতো, কিন্তু যেহেতু মিক্সিতে মশলা পিসবো সেই জন্য আমি এটা মানে পিস হিসাবেই দিলাম, এরকম পিস হিসাবেই দিলাম। আর এর সাথে দিয়ে দেব পোস্ত। আমি এখানে 3 টেবিল চামচ পোস্ত দিচ্ছি। আমি এরকম কালো আর সাদা সর্ষে একসাথে মিক্স করে রাখি, তো আমি এখানে এই কালো সাদা সর্ষে মেশানো সর্ষে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ। এর সঙ্গে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেব প্রয়োজন মতো নুন, আর দেব টেস্টের জন্য 1 চামচ একটু জাগরি পাউডার। এতে পরিমাণ মতো জল দিয়ে আমি মশলাটা রেডি করে নেব। খুব পাতলা মশলা হবে না, আবার খুব শক্তও হবে না। মশলাটা পেশা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি এটাকে একটা স্টিলের টিফিন কৌটোর মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এই মশলাটার একটু নুন মিষ্টিটা আমি চেক করে নিই, কারণ এই সময় দেয়া যাবে। একদম ঠিকঠাক আছে। চলো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা পনিরটা ম্যারিনেট করে রাখা। তো এরপরে আমি পনিরটাকে একটু ভেজে নেব, যার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই ম্যারিনেট করা পনিরটা একটু ফ্রাই করে নেব। পনিরটা ভেজে নিয়েছি বন্ধুরা, এরপর পনিরটাকে আমি তুলে নেব। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দিলাম। এরপর এই জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এবার যে পনিরটাকে ভেজে রেখেছি আর এদিকে মশলাটাও রেডি করে রেখেছি, তো এই মশলার মধ্যে এই পনিরটা আমি যোগ করে দেব। একটু ভালো করে মানে পনিরটার মধ্যে মশলাগুলো একটু মাখিয়ে মাখিয়ে দেব। এবার এর মধ্যে আমি লঙ্কা চেরা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চেরা। ওপর থেকে একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এখানে যদি বেশি সর্ষের তেল খেতে তোমরা পছন্দ করো বা স্বাস্থ্যের দিক থেকে কোনো অসুবিধা না থাকে, তাহলে তোমরা একটু বেশি করে সর্ষের তেল দিও। আমি যেমন আমার ফ্যামিলিতে চলবে আমি সেইভাবে দিলাম। এরপরে বাস এটাকে ঢাকা দিয়ে দেব। এদিকে জলটা যেটা গরম করতে দিয়েছিলাম, এবার স্ট্যান্ডের উপরে আমি এই টিফিন বক্সটা বসিয়ে দিলাম।
টিফিন কৌটোটা বসিয়ে দিয়েছি এর ওপর, এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দেবো, যাতে এমন ঢাকনাটা ব্যবহার করব যাতে ভেপারটা এই সাইড দিয়ে যেন গ্যাপ না থাকে, তো বেরিয়ে চলে না যায়। তো আমি এইভাবে একটা ঢাকনা দিয়ে দিয়েছি এবং এটা কুক হওয়ার জন্য আমি 25 মিনিট রেখে দেবো। 25 মিনিট পরে তারপরে এটা খাবার মতন হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখো টকবক করে ফুটছে। তো আমি এবার গ্যাস বন্ধ করলাম, একটু ঠান্ডা হোক তারপরে তোমাদের দেখাচ্ছি। চলো বন্ধুরা, রেডি হয়ে গেছে, একটু ঠান্ডাও হয়ে গেছে, খোলা যাবে মোট কথা। দেখি কেমন হয়েছে। বাও, এত সুন্দর গন্ধ বের হচ্ছে, আমার তো এমনিতেই খিদে পেয়েছিল, আরও বেশি করে খিদে বেড়ে গেল। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখো, খুব ভালো টেস্ট হয়, খুব তাড়াতাড়িও হয়ে যায়, চটজলদি অফিসের ভাত বা স্কুলের ভাতের সময় তাড়াতাড়ি করে বাচ্চাদের জন্য দেওয়াও যায় বানিয়ে, আর খেতেও খুব ভালো হয়। আর আমরা তো এমনিতে বাঙালিরা আছেই ভীষণ ভাপা প্রিয়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক সাবস্ক্রিপশনে আমি অনেক নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশান পাই। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে পরের একটি ভিডিওতে। থ্যাংক ইউ।